নাটিস খেতে। এই তো গাইজ এখন কাজ চালাতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর লাইফস্টাইল। তো আমি আবার চলে এসেছি তোমার সঙ্গে ছোটো একটা ব্লগ শেয়ার করার জন্য। আর আজকে অতটা ইন্ট্রো দেবো না, আজকে হচ্ছে 16 তারিখ, কালকে 17 তারিখ, কালকে আমার বার্থডে। আর ঋত্বিক এসেছিলো একটু আগে, ও গেছিলো আজকে ভূতনাথে। তো আজকে সোমবার, তার জন্য ভূতনাথ গেছিলো ওর বন্ধুদের সাথে। তো বাড়িতে আসার পর ওর সঙ্গে একটু ঝামেলা হয়, কিছু একটা নিয়ে ঝামেলা হয়। তো সেটা আর বললাম না যে কী নিয়ে ঝামেলা হয়েছিল। তো ঝামেলা হওয়ার পর ও আমাকে এখন বলছে যে একবার বাইরে আয়। ও বাড়ি চলে গেছিলো, বাড়ি বেরিয়ে গেছিলো বাড়ি যাওয়ার জন্য। তো এখন আমাকে বলছে একটু গলির সামনেটা আয়, তোর জন্য একটা জিনিস এনেছি। তো আমি চলো ওটাই দেখার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করছি এখন, যে ও কী এনেছে তোমাদেরকেও সেটা দেখাবো। কী এনেছিস? ডাকলি কেন? না আর দাঁড়া দাঁড়া, দূরে 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 থেকে। কেন চোখ বন্ধ কর না। কেন বল? চোখ বন্ধ কর। ঠিক আছে করলাম। খুলবি না? খুলবো না। খুলবি না? খুলবো না। চোখ খুলছিস? এটা বলতো কি? এটা কি? বলতো এটা কি? কি এটা ধরছিস আমাকে? ধর তো প্যাকেট। হ্যাঁ বল এটা কি? একটু গন্ধ শুকিয়ে ছাড়। চোখ খোল। নাটিস। তুই যে নাটিস এনেছিস? এটা আমার, এটা আমার। আবার তো বন্ধ কর। আর কি এনেছিস? আবার তো বন্ধ কর। আর কি? আর কিছু লাগবে না। না তো বন্ধ কর। তো বন্ধ কর। হাত দে। আবার এটা ধরে বল এটা কি? আমার জন্য নাটিস এনেছিস? হ্যাঁ, আমার জন্য নাটিস এনেছিস? তো গাইস, আমি এইটা খেতে, নাটিস খেতে খুবই ভালোবাসি। এই যে এটা খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য আমার জন্য এটা এনে দিয়েছে। কিসের জন্য দিয়েছে সেটা সন্ধ্যাবেলা দেখিয়েছিলাম কি ঋত্বিক আমাকে গিফট দিয়ে গেছে, তো চকলেট বাগেরা দিয়ে গেছিলো। তো এখন বাজতে যায় কটা বাজে এখন তোমাদেরকে দেখাচ্ছি। সরি, তো এখন 11:53 বাজে। আর ঋত্বিক আমাকে উইশ করবে, ও ফার্স্ট উইশ প্রত্যেক বছর করে, যার জন্য আমার ফোন কাটে না, ফোন ধরে রাখে 11টা থেকে। তো এবছরও খুব একটা তার মানে ব্যতিক্রম হয়নি, ও লাইনেই ছিল আমার কতটা কি আওয়াজ আসছে আমি জানি না, ঋত্বিক জানে না যে আমি ব্লগ করছি। তো ভিডিও কলই আছে, তোমাদেরকে একবার দেখাচ্ছি, ওয়েট। তো তোমরা দেখলে যে ঋত্বিক লাইনে আছে, আমার ফোন কাটে না। তো আমি প্রত্যেক বছর শুয়েই থাকি, কোনো ব্লগ করি না, শুয়ে সবার উইশ আমি নিতে থাকি। তো এবছর যেহেতু আমি ব্লগ করছি তাই জন্য একটু সেজে গুজিয়ে বসেছি। যাই হোক, তো এখন থেকে আমি আমার বার্থডে ব্লগটা কন্টিনিউ করব। সারা রাতে তো আর কন্টিনিউ করতে পারবো না, ঘুমিয়ে পড়বো, যতক্ষণ জেগে থাকবো কন্টিনিউ করার চেষ্টা করব। তো যাক 12টা বাজুক, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যালো, থ্যাংক ইউ। তো তোমরা দেখলে যে ফার্স্ট উইশটা আমাকে ঋত্বিক করেছিল ভিডিও কলের থেকে। তারপরে আমাকে ফোন করলো হচ্ছে আমার দিদুন। এখন আমি আমার দিদুনের সাথে কথা বলছি, দিদুন আমাকে এখন উইশ করছে। মা ফোন করছে। হ্যালো। তুমি জেগেছিলে নাকি? ঠিক আছে, রাখো। তো ঋত্বিকের উইশটা তোমাদেরকে একবার পড়ে শোনাই, ও যেটা স্ট্যাটাসে দিয়েছে। এই যে
ও আমাকে ফার্স্টে বলেছিল কি, আমি জানি কি প্রত্যেক বছর ও ভিডিও বানায়, আমার জন্য ভিডিও এডিট করে বানিয়ে পোস্ট করে। তো আমাকে বললো যে আমি এবছর কোনো ভিডিও করিনি, আমার ফোনটা খারাপ হয়ে গেছে, কোনো ভিডিও করিনি। তো এখন দেখছি ও ভিডিও করেছে, তো এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। তো ওর উইশটা হচ্ছে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই লাভ, মাই স্পেশাল ওয়ান, মাই বেস্ট ফ্রেন্ড, মাই এভরিথিং। সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকো, মহাদেব তোমার সব স্বপ্ন ইচ্ছা পূরণ করুক, তোমার পাপান সবসময় তোমার পাশে আছে। আই লাভ ইউ সো মাচ মামন, আগেন হ্যাপি বার্থডে সোনাই, মহাদেব ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং সবাইকে। তো এখন সকাল হয়ে গেছে, আর সকালটা আমার হচ্ছে মানে আমার সেজো মায়ের কল এসে, তো আমার সেজো আমাকে উইশ করছে, তো আমার সেজো মায়ের কলেতেই আমার আজকে সকালে ঘুমটা ভেঙেছে। হ্যাঁ হ্যাঁ। তো গাইজ এটা আমার ঠাকুমা ফোন করেছিল, আমার সেজু ঠাম্মা। তো সকাল সকাল ছটার সময় ফোন করে আমাকে উইশ করছে। আমি ভুলে গেছিলাম কি আজ আমার বার্থডে। গাইজ সবাই আমাকে উইশ করলো, আমার বাবা আমাকে এখনো উইশ করেনি। তো আমার বাবার শরীরটাও ভালো যাচ্ছে না, বাবা মনে হয় ঘুমিয়ে পড়েছিল কালকে রাত্রে, এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি বাবাকে ফোন করব, দেখবো আমার বাবা কি বলে। তারও আমার পিসির ফোন দিয়ে ফোন করছি, যেহেতু আমার ফোনে ব্লগটা কন্টিনিউ করছি। আমার চোখে এখনো ঘুম ভর্তি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজ তুমি বলো ঠিক করে বলো, তুমি রাতে ঠিক করে বলোনি। থ্যাংক ইউ। এই হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। একটা মালা দিয়ে দাও। বার্থডের দিন সকালবেলাও আমাকে খেতে হচ্ছে ম্যাগি, তাও নিজের হাতে করে। না সেরকম কোনো ব্যাপার না, তার কারণ আমার বাড়িতে এখন কেউ নেই, সবাই বেরিয়ে গেছে কাজে, তো সবাই আসবে, তো তাড়াতাড়ি চলে আসবে বলে পিসিতে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো আমি বলেছি যে আমি খেয়ে নেবো ম্যাগি, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি আসো। এই যে আমার জামাই আমাকে একটা সেলিব্রেশন এনে দিয়েছে সকাল সকাল, আমার গিফট আমার হাতে। থ্যাংক ইউ কই গেল। তো গাইজ এখন আমার হাতে চলে এসেছে পুচকে, এই যে এটা একটা বাইবি দোল ছুনু বাবা। তো গাইজ এখানে এখন আমার স্নান হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট। তো আমাকে দেখে হয়তো তুমি বুঝতেই পারছো, এখন আমি এসেছি হচ্ছে মন্দিরে, পিসি বাড়ি মন্দিরটাতে। কালিমার গলায় ফুলের মালা আর ধূপকাঠি ধরাবো বলে, তো জামাই একটা বড় মালা রেখে গেছে আজকে, তো সেই মালাটাই আমাকে বললো জামাই দিয়ে দিতে। তো চলে নাকি পুজোটা দিয়ে নি। আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ টাইমের লুক। আর এখন ওই যে কি করছো গো? এই বার্থডে গার্লের জন্য খাবার। কি আজকে এক্সাম কেমন হলো? খুব বাজে। আমার থেকে আমি বার্থডে গার্ল আর এক্সাম গার্ল। আমাকে উইশ করেছো? বলো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। प्यारा है दिल का रिश्ता बड़ा ही प्यारा है कितना पागल ये दिल हमारा है हम तो एक दूसरे पे मरते हैं हम तो एक दूसरे पे मरते हैं जानता जहान सारा है दिल का रिश्ता बड़ा ही प्यारा
এটা হচ্ছে আমার লাঞ্চ। তো দুপুরে লাঞ্চ এখানে আছে হচ্ছে ভাত, মাছ ভাজা, এটা কি জানি না আমি, এটা কি, এটা কি বলো না, আরে কি ভাজা এটা, ওই কুমড়ো ভাজা, সিম, বেগুন, তারপর এটা কি বেগুন ভাজা, এটা মাছের তেল, আর এটা হচ্ছে মিষ্টি পায়েস, আমি যেহেতু চালের পায়েস খাই না, ওটা চাটনি, ওটা দই, ওটা পাঁপড়, এটা স্যালাড, এটা এটা কি জানি না, মাছের মাথা, আর এখানে মাংস। তো গাইস এখন আমি যাচ্ছি হচ্ছে বেড়াতে। তো ঋত্বিকের সাথে একটুখানি বেরোবো বলে মানে আজকে দিনটা আমি প্ল্যান করেছিলাম। তো সেরকম প্ল্যান মতো কি কাজ হচ্ছে আপাতত, এবার দেখা যাক কি হয়। আর আজকে আমাদের সাথে একজন একটা দাদা দেখা করতে আসবে। তো খুব ক্লোজ বলতে পারো একটা দাদা। তো সেই দাদারা দেখা করতে আসবে। তো ফার্স্ট টাইম দাদাটার সঙ্গে আমি দেখা করবো। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে ফুল ব্লগটা দেখতে থাকো, একটু স্কিপ না করে আবারও বললাম। আর এখানে বর্ষা ফোন করেছিল, যেহেতু ও নেই এখানে, ও এখন আছে রাজস্থানে। তো ওকে প্রচন্ড মিস করছি, যেহেতু আমার বার্থডের সময় ও থাকে। তো প্রত্যেক বছরই থাকে, এই প্রথম বছর যে ও নেই আমার বার্থডেতে। তো এখন আপাতত কি আর করা যাবে, ও তো চলে গেছে ওখানে কাজের থ্রুতে। আর আমরা দুজন, আমি আর সোনু এখানে বসে বসে ওর সাথে কথা বলছিলাম। আমি, সোনু আর বৌদি ছিল। তো গাইস চলো এখন আপাতত আমি এখন কথা বলছিলাম, একটুখানি মজা করছিলাম। তারপরে আমার ঋত্বিক আসবে, ঋত্বিক এলে আমরা বেরিয়ে যাবো। তো গাইস এখন আমি ফাইনালি বেরিয়ে গেছি আমার বার্থডেতে বেলুড় মঠ যাওয়ার জন্য। তো একে নিয়ে আমি সেরকম বেলুড় মঠে যাই না, ও যায় না বেলুড় মঠ সেরকম, বলে বেলুড় মঠে দেখার মতন সেরকম কিছু নেই। তো আজকে যেহেতু আমার মন মর্জির মতন সব কিছু হচ্ছে, তো আমি বলেছি যে আজকে আমি বেলুড় মঠ যাবো। কী করছিস এটা, বেলুড় মঠ যাবো। তো এখন বেলুড় মঠে যাচ্ছি। তো চলো আগে বেলুড় মঠ যাই, ওখানে একটা দাদাও আসবে। তো ওটা আমার দাদা। তো যাই হোক চলো আগে যাই, দেন দাদাটা আসুক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা বেরিয়ে গেছি দক্ষিণেশ্বর বলছি, আমাকে তো দেখা বেলুড় মঠ যাওয়ার জন্য। তো চলো আগে বেলুড় মঠ যাই, বেলুড় মঠে গিয়ে কথা হবে। টাটা। তুই এত না সবই তো পেছার জন্য তো গুন্ডা গুন্ডা ভালো যেতে আজকে আমার হ্যাপি বার্থডে না, আমি যেটা বলবো সেটাই হবে। খেয়ে দেখ, তোর পেটে ঘি হয়ে যাবে। সত্যি হয় না রে, তো আমাকে আজের দিনে কুত্তা বললি, তোকে বলিনি তো, হজম হয়নি ওটাকে বলছি। তো গাইস এখন আমরা চলে এসেছি বেলুড় মঠের সামনে। তো নিজেই কচি, এখন আমাকে বলে কচি ভুট্টা খাওয়াবে, লেবু মশলা লাগে, কচিকে আবার কচি জিনিস খাওয়াবে। তো যাই হোক চলো ওই দাদাটা আসুক, দাদাটা এলে তারপর তোমাদেরকে আমি ব্লগটা করে। এখন নিয়ে নেওয়া হচ্ছে পেয়ারা চাট, এই পেয়ারা মাখা। তো এখানে এখন নিয়ে নিয়েছি পেয়ারা মাখা। মাতাল কোথাকার, আমি মাতাল। এখন ওই দাদাটা এখনো এসে পৌঁছায়নি, মিনিমাম এখনো 5টা 2 হয়ে গেছে। ওই জন্য আমরা বসে বসে এখন পেয়ারা মাখা খাচ্ছি। মুখটা এরকম করে আছিস কেন? কাস্টমার দেখছে। তো ঋত্বিক এই ব্যান্ডটা নিয়েছিল ওই দোকানটা থেকে, বেলুড় মঠের সামনে যে দোকানগুলো বসে ওই দোকান থেকে এই ব্যান্ডটা নিয়েছিল, যেহেতু এগুলো অনেক পরে হাতে, তাই জন্য। তো এখন আমি আর ঋত্বিক বেলুড় মঠের ভেতর দিয়ে যাচ্ছি হচ্ছে জেটিঘাটের সামনে, যেহেতু দাদাটা লঞ্চে করে আসছে, তাই জন্য ওনাকে পিক আপ করতে আমরা জেটিঘাট অব্দি যাচ্ছি। তো চলো আগে যাই জেটিঘাটে, তারপর দাদাটা আসুক, তারপর দেখা হবে। তারপর ঋত্বিক নিজের জন্য ওই কালো ব্যান্ডটা নিয়ে আমাকে এটা কিনে দিয়েছে। এই ব্রেসলেটটা আমার খুব ভালো লাগে। তো ব্রেসলেটটা আমি নাম জানি না, তো ওকে যদি নামটা জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এই যে এটাই হচ্ছে আমার সেই দাদা যে এসেছে, আর এই যে আমার জন্য কেক নিয়ে এসেছে। থ্যাংক ইউ। আবার চকলেট, বাবা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঢুকিয়ে দে। সবাই দেখছে তো গাইস, ওখানে সবাই দেখছে, দেখো রাস্তার মধ্যে আমরা বাঁশবাগানে দাঁড়িয়ে কেক কাটছি। এটা হচ্ছে বাঁশবাগান। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যা আগে দাদাকে খাওয়া দাদাকে খাওয়া। আমি কেন করে আমার মঙ্গলবার কত আমি হাতে নিয়ে
পাগল নাকি? তুমি কি তুমি এটা মঙ্গলবার। ডিম দাও রে? হ্যাঁ ডিম দেওয়া এগুলো চকলেট এগুলো সব দেওয়া না চকলেট কেক ডিম ছাড়া হয় না গাইস এখানে আমরা কেক আর চকলেট আছে তো আবার থ্যাংক ইউ। ঠিক আছে এখন আমাদের ফটো সেশন কমপ্লিট হলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে চা খেতে। এসেছি চা খেতে, চায়ের দোকানে। তো তোমরা এই দোকানটা চিনবে হয়তো, এখানেই আমরা আসি চা খেতে। আমাকে তো ফোন করেনি। কাজ চালাতে হয় এর জন্য আমাকে হ্যাঁ আগে তুই আগে তুই। তো গাইস এখন আমি আমার বাড়িতে ঢুকছি, মায়ের বাড়িতে। তো এই যে আমি এসেই গেছি কাছাকাছি, গলি দিয়ে ঢুকে যাব। আমি কি আসতে পারি? খোল দরজা নাকি খুলতে পারছিস না? হ্যাঁ এনে দে। কেকটা স্যার এনাও এটা কি আছে? দই ফুচকা। আর এটা ওই দাদাটা কেক পাঠিয়েছিল, কেক। না এমনি দেখা গাইস আমি অনেকদিন পর নিজের পাড়াতে ঢুকলাম। আমার পাড়া লোকে নিজের বাড়িতে থাকে বলে অনেকদিন পর এর বাড়িতে তার কারণ হ্যাঁ এখন সাইকেল নিয়ে খালি বাতালা ডাকি, এই পড়ে যাবে তুই, পড়ে যাবে। বেরিয়ে গেল দেখ আমাকে রেখে দিয়ে। এই জন্য অনেকদিন পর বলতে আমি সেই মাধ্যমিকের আগে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো পাড়াতে ঢুকে একটা আলাদা শান্তি, মানে একটা নিজের নিজের ভাব আছে। তো এক চলে বাড়িতে যাই, বাড়ি থেকে কথা যা তাড়াতাড়ি। ঋত্বিক সাইকেল চালাতে চলে গেছে বকুর সাথে কালী মন্দিরে। হ্যাঁ ছোট বকু। বকু কই? বকুকে দেখলাম না তো। কে সাজালো এটা? এই সাবাস দেখো গাইস, ভাই সাজিয়েছে। বেলুন কোথায়? এটা হচ্ছে আমার কেক, আমার বার্থডে কেক। কে এনেছে কেকটা? কে দিয়েছে? তুমি? আমার কে দেবে? ও আচ্ছা। কি আছে এতে? আনে এলিটিক ভিডিওটা একটু কর না রে। আর এটা কি রে? আংটিটা আমার হাতের সাইজে বড় হয়ে গেছে। বউ চয়েস, বউকে চয়েস করতে হবে। এই চয়েস করবে। হ্যাঁ বাজু দেখো দাঁড়া, দেখো গাইস কি সুন্দর লাগছে। ও কি চমকাচ্ছে। আমাদের কাছে দে। আর বন্ধুক্ষণ আমি যাচ্ছি হচ্ছে সব সাঙ্গপাঙ্গ। ওই ও কই গেল? সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে থ্যাংক ইউ। এইটা এখন আস্তে কর কথা বলছে এই ও ছবিটা দেখো কেমন দেখলাম। সত্যি একা বলছি পাইল দি রোমান কি এদিকে গালাগালি দিস না টাকা पार्टी तो कभी से शुरू हुई है বকুল भाई বসু কি मेरी तो एंट्री नहीं हुई है मैं तू मेरे यार तेरे फ्रेंड्स तेरी गर्लफ्रेंड तेरी एक्स तेरी गर्लफ्रेंड का एक्स क्यों हो गए सारे जंगली क्यों हो गए सारे जंगली क्यों हो गए सारे जंगली इकट्ठे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे नाच पिजामा पकड़ के पट्टे हैप्पी बर्थडे आज तो पार्टी जब तक फटते नाच पिजामा पकड़ के पट्टे एक और साल पुरानी हो गई तेरी अलग जवानी कुड़िया गाइस अब हो गई तेरी हड्डियां दीवानी তুই তো পালিয়ে গেলি হামলা তো হলো আমি উঠিনি এখনো। এলাম বাকি আছে আমার হ্যাঁ টাটা টাটা। সবাইকে নিয়ে বকুকে ওখানে বিরিয়ানি মিরিয়ানি খেয়ে নেবে। রোববার না সোমবার যেতে হবে। তোমার আছে না? এখনো অনেক মাস বাকি তাও আসছে তো। মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এখন 6 মাস চল
টাটা টাটা টাটা। বাই। চলো আমার বার্থডে দিনটা শেষ হয়ে গেল কিভাবে বুঝতে পারলাম না। তো চলো আজকের ব্লগটা এতটাই রাখছি, আবার দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো বাই।